আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এরা অনেক অসহায়। তো আমি গ্রামে থাকি। আমাকে বলছে যে, "ভাই, আপনার ইউটিউব চ্যানেলে আমাদের বাড়িটা দেখান। দেখার পরে কিছু আমাকে সাহায্য করতে আপনি আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ সাহায্য করে, তো আপনি ভিডিওটা করেন। করে আমাদের প্রচার করেন। আমরা অসহায়, চলতে পারতেছি না, অনেক কষ্ট।" তো তেরই পরিপ্রেক্ষিতে আমি তাদের বাড়িতে এসেছি আজকে ভিডিও করতে। তো আমি আগেই বলে নিই কি, আমার যতটুকু সামর্থ্য আমি ওনাদেরকে দিয়েছি, আমি ততটুকু সামর্থ্য আমার নেই। যে ৫০০-১০০০ আমার আছিল, আমি সেটা দিয়েছি। এখন বাড়িটি আপনাদের দেখাচ্ছি। তারা তারা হলো ৩ বোন। ৩ বোনের মধ্যে ২ বোন বিয়ে হয়ে গেছে, ঢাকায় থাকে। এবং তাদের একটি মেয়ে আছে ছোট। সে মাদ্রাসায় পড়ালেখা করে। সে মাদ্রাসায় পড়ালেখা করে, তার মাসিক বেতন ১,০০০ টাকা দিতে হয়। হুজুর তার কাছে ৫ মাসের বেতন পাবে। ১,০০০ করলে ৫ মাসে ৫,০০০ টাকা। তো তারা দিতে পারছে না বলে তার যে ছোট মেয়েটা আছে, সে এখনও মাদ্রাসা যেতে পারছে না, বাড়িতেই আছে। তো তার বাপ এখনও দিনমজুর, যাতে রাজমিস্ত্রি বলে সেটা করে। তো সেটা করে ৩ মেয়েকে চালানো অসম্ভব। আপনার বাড়িঘর চিত্র দেখে বুঝতে পারছেন তারা কী অবস্থায় থাকে। তো এই হলো বাচ্চাটা। বাচ্চাটা মাদ্রাসায় এখন যেতে পারতেছে না। ৫ মাসের ৫,০০০ টাকা বকেয়া হুজুর পায়। তো সে আমাকে অনুরোধ করেছে, ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে, আমাদের রিভিউ করে আমার বাড়িটা। যদি আপনার মাধ্যমে বিদেশ থেকে বা দেশ থেকে কেউ সাহায্য করে, সেটা আমাদের অনেক উপকার হবে। এই কারণে আমি বলছি ঠিক আছে, আমি আমার চ্যানেলে দেই। এই বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, মাদ্রাসা যেতে পারছে না। এই মাদ্রাসায় অনেক তারা গরিব, ঠিক আছে? তাদেরকে আপনি যদি সাহায্য করতে পারেন, অনেক উপকার হবে। আল্লাহর আখিরাতে আপনি এই দানটা পাবেন। তো আশা করি আপনারা যে যা পারেন, বিকাশ নাম্বার দেওয়া হবে, আমাকে টাকা পাঠিয়ে দিবেন। আমি যত টাকা পাই, ওই টাকা সম্পূর্ণ ওনাদের হাতে দিয়ে তারপর একটা ভিডিও করে ওই ভিডিওটা আমি আপলোড করব। তো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে দেশ বিদেশের মানুষ দেখতে পারে। এবং বিকাশ, নগদ দুটোই আমি নাম্বার দিয়ে দেব। তো মেয়েটাও যাতে মাদ্রাসা যেতে পারে, এই ব্যবস্থাটা আপনারা ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে আপনারা সাহায্য করবেন। আল্লাহ হাফেজ। এই আজকে আমার রিভিউ। ওকে।